একটা লাইব্রেরি, সেখানে আকাশের সাথে বৃষ্টির প্রথম দেখা। আকাশ ছিল কিছুটা অন্তর্মুখী আর বৃষ্টি ছিল চঞ্চল। বইয়ের তাকের আড়ালে তাদের শব্দহীন প্রেম দানা বেঁধেছিল। আকাশ বৃষ্টির জন্য প্রতিদিন ডায়েরিতে ছোট ছোট কবিতা লিখত, যা সে কোনোদিন সাহস করে তাকে দেখাতে পারেনি। একদিন হুট করেই বৃষ্টি জানালো তার পরিবার তাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। আকাশ সেদিনও চুপ ছিল, সে শুধু বলেছিল ভালো থেকো। কিন্তু তার ডায়েরির পাতায় তখন কান্নার দাগ জমা হচ্ছিল। বৃষ্টির চলে যাওয়ার দিন আকাশ স্টেশনে যায়নি, কারণ সে জানতো বিদায় বলার শক্তি তার নেই। কয়েক বছর পর আকাশ খবর পেল বৃষ্টি এখন অন্য শহরের এক বস্ত গৃহিণী। হঠাৎ একদিন আকাশের ঠিকানায় একটা পুরনো খাম এলো। ভেতরে ছিল একটা শুকনো শিউলি ফুল আর ছোট একটা চিরকুট। সেখানে লেখা ছিল, সেদিন স্টেশনে একবারও তোমার মুখটা দেখার জন্য খুব অপেক্ষা করেছিলাম। একটা বার হাতটা ধরলে হয়তো আগিও হার পৃথিবীটা অন্যরকম হতো। আমি জানতাম তুমি আমার ডায়েরিটা পড়নি, কিন্তু আমি তোমার ডায়েরির প্রতিটি শব্দ চুরি করে পড়ে নিতাম। আকাশ বুঝতে পারলো তারা দুজনেই একে অপরকে চেয়েছিল, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে ছিল এক পাহাড় সমান অভিমান আর নীরবতা। আজ আকাশের কাছে সব আছে, নাম, যশ, অর্থ, শুধু সেই ডায়েরির পাতাগুলো পড়ার মানুষটার নেই। এখনো শরতের ভোরে যখন শিউলি ফুল ঝরে পড়ে, আকাশ জানালা দিয়ে তাকিয়ে থাকে। সে জানে কিছু মানুষ শুধু স্মৃতির পাতাতেই থেকে যায়, বাস্তবের বারান্দায় তাদের আর কোনোদিন দেখা মেলে না।